যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী সহ আরও ৩ জন বেসামরিক মানুষ রয়েছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট 51 স্ট্রিটে বন্দুক হামলা হয়। নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন। মেয়র বলেন, দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করছিলেন, তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। নিহত পুলিশ কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম নিউ ইয়র্ক সিটিতে ৩.৫ বছর ধরে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল মারা গেছেন, তিনি একজন বীর। তিনি বিবাহিত ছিলেন এবং তার 2টি ছোট ছেলে রয়েছে। তার স্ত্রী তাদের 3য় সন্তানের মা হতে চলেছেন। টিশ বলেন, আমরা বুঝতে চেষ্টা করছি কেন হামলাকারী এই নির্দিষ্ট স্থানটিকে লক্ষ্য করেছিল। নিহত দিদারুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। তার লাশ বর্তমানে কলম্বিয়া হাসপাতালে রাখা হয়েছে। দিদারুলের মৃত্যু সংবাদে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। গুলিবর্ষণের পর সন্দেহভাজন বন্দুকধারী লাস ভেগাসের ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি M4 রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিন সহ একটি রিভলভার পাওয়া গেছে। তার নেভাদা স্টেটের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন। পুলিশ সন্দেহভাজন সেন ডেভন তামুরার একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তিনি রাইফেল হাতে ভবনের ভেতরে প্রবেশ করছেন। কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে সন্দেহভাজনের অতীত রেকর্ড যাচাই করে তার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধমূলক ইতিহাস পাওয়া যায়নি। বন্দুকধারী যখন আকাশচুম্বী ভবনে গুলি চালায় তখন তার হাতে একটি বুলেট প্রুফ জ্যাকেট ছিল এবং তার হাতে একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এ ঘটনার পেছনে বড় উদ্দেশ্য থাকতে পারে বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শী একজন নারী জানান, একটি অফিস ভবনে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি তখন পাশেই ছিলাম। বন্দুকধারী একের পর এক ফ্লোরে ঘুরছিলেন। জেসিকা চেন নামে আরেক প্রত্যক্ষদর্শী নারী বলেন, তিনি 2য় তলায় অনেকের সঙ্গে একটি প্রেজেন্টেশন দেখছিলেন। তখন 1ম তলা থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়। এদিকে ঘটনাস্থল ম্যানহাটনের ওই এলাকায় বেশ কিছু 5 তারকা হোটেল এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। এছাড়া বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির একটি কার্যালয় ও ন্যাশনাল ফুটবল লিগ NFL এর সদর দপ্তর অবস্থিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।